প্রমাণ আছে ইয়া হিয়া আল্লাহর এই আউলিয়া। একবার কোন এক শহরের অধিবাসীদের কাছে যায় চলিয়া, 1 লক্ষ টাকা ঋণী হয়ে পড়ল এই আউলিয়া। একদিনে এই অর্থ তিনি কর্জনিয়া হাজি গাজী ফকির দরবেশদের দিছে, দরিদ্র আলেমদের জন্য ব্যয় করেছিল। এক শহর থেকে 1 লক্ষ টাকা লইয়া পরে মহাজনদের তাগাদায় তিনি ব্যস্ত গেছে হইয়া। এক জুমার রাতে তিনি রাসূলে করিম তাকে স্বপ্নে দেখিল। তিনি বলছেন ইয়া হইয়া মনকে সংকীর্ণী চিন্তা করবে না গো, কেননা তোমার মনের দুঃখ কষ্ট আমাকে চিন্তা করে তোলে। ওঠো খোরশানের দিকে যাও, তুমি ফকির মহতাজদেরকে লক্ষ এই 1 লক্ষ দিরহাম দান করছো তাই। প্রমাণ আছে হযরত ইয়াহিয়া রাহমাতুল্লাহ আলাইহি এক শহরের অধিবাসীদের কাছ থেকে 1 লক্ষ টাকা ধার করেছিলেন। এই অর্থ তিনি কর্জ নিয়ে হাজি গাজী ফকির দরবেশ এবং দরিদ্র আলেমদের জন্য ব্যয় করেছেন। পরে মহাজনদের যাদের থেকে টাকা নিয়েছিল তাদের তাগাদায় তিনি ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল। এক জুমারাতে, শুক্রবারে জুমারাত, বৃহস্পতিবার চলে গেল, শুক্রবারের রাত স্বপ্নে দেখলেন। কি স্বপ্নে দেখলো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্বপ্নে দেখলেন যে তিনি বলছেন, রাসূল বলছেন স্বপ্নের ভিতরে, হে ইয়াহিয়া মনকে সংকীর্ণ এবং চিন্তিত করবে না তুমি, কেননা তোমার মনের দুঃখ কষ্ট আমাকে চিন্তিত করে তোলে। ওঠো এবং খোরশানের দিকে যাও, তুমি ফকির ও মুহতাজদেরকে যে 1 লক্ষ দিরহাম দান করেছিলে যাদেরকে, এর বিনিময়ে খোরশানের এক ব্যক্তি তোমার জন্য 3000 স্বর্ণ মুদ্রা অর্থাৎ 3 লক্ষ দিরহাম মজুদ করে রেখেছেন, যেন তোমাকে সেই ঋণ মুক্ত করে চিন্তা ভাবনার হাত থেকে অব্যাহত দিতে পারেন। ইয়াহিয়া রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তি কোথায় পাবো? সেই ব্যক্তি কোথায় বাস করেন এবং তার নাম ধাম কি তাও তো চিনি না। তখন সঙ্গে সঙ্গে হুজুর, সেই ব্যক্তির আমি নাম জানি না, নাম ধাম কিছুই নাই জানা, 3000 স্বর্ণ মুদ্রা আমার জন্য দিছে রে রাখিয়া। রাসূল বললেন, তুমি শহরে ওয়াজ করতে করতে খোরশানের দিকে অগ্রসর হইয়া থাকো, দেখা পাইবা তোমারে ওয়াজ শুনিলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নেই বলল, বাবা তুমি শহরে ওয়াজ করতে করতে খোরশানের দিকে অগ্রসর হতে থাকো, তোমার ওয়াজ লোকের হৃদয়ের ওষুধের ন্যায় কাজ করবে, হৃদয়ের ঔষধ হিসেবে কাজ করবে এবং রোগ অন্তরসমূহকে সুস্থ এবং সবল করবে। আমি তোমাকে যেমন স্বপ্নে দেখা দিয়েছি এইরূপ সেই ব্যক্তির সাথে স্বপ্নে দেখা করব, সেই ব্যক্তির সাথে আমি স্বপ্নে দেখা করব। এই স্বপ্ন দেখে হযরত ইয়াহিয়া মাআজ রাহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে যায়। পরের দিন ভোরেই তিনি খোরশানের পথে প্রথমে নিশাপুরে উপনীত হলেন। সেখানকার অধিবাসীরা তাহাকে ওয়াজ করার জন্য অনুরোধ করলেন। তিনি মেম্বরে দাঁড়িয়ে বললেন, হে লোক সকল, স্বপ্নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছে এক ব্যক্তি আমার ঋণ পরিশোধ করে দেওয়ার জন্য টাকা সংগ্রহ করে রেখেছেন। তোমরা অবগত আছো আমার ওয়াজ সর্বদা
কেমন সুন্দর ও সুষ্ঠুভাবে হয়ে থাকে, কিন্তু এখন ঋণ ভার আমার ওয়াজের জন্য পর্দা স্বরূপ হয়ে রয়েছে। যে পর্যন্ত কেউ আমার ঋণ পরিশোধ না করবে সেই পর্যন্ত আমার ওয়াজের পর্দা উঠবে না, আমার অন্তর থেকে কথা আসবে না। উপস্থিত শ্রোতা মণ্ডলী, এই শ্রোতা মণ্ডলীর মধ্যে একজন বলল 50,000 দিরহাম আমি দেব আপনাকে। দ্বিতীয় একজন বলল আমি 40,000 দিরহাম দেব। তৃতীয় একজন বলল আমি 10,000 দিরহাম দেব। হযরত ইয়াহিয়া ইবনে রহমাতুল্লাহ বললেন, না, আমি তোমাদের মুদ্রা গ্রহণ করব না, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন লোক আমার ঋণ পরিশোধের শোধ করবে। এরপর তিনি ওয়াজ আরম্ভ করলেন। একজন লোক আমার ঋণ পরিশোধ করবে। এরপর তিনি ওয়াজ আরম্ভ করিল। তার ওয়াজের ক্রিয়ার ফলে প্রথম দিনেই তার ওয়াজের মজলিস থেকে 7 ব্যক্তির লাশ বের করা হলো। এরূপে কয়েকদিনই তিনি নিশাপুরে যায়, কিন্তু নিশাপুরে যখন তার ঋণ পরিশোধ করার মতো লোকের সন্ধান পাওয়া না যায়, তখন তিনি নিশাপুর ত্যাগ করে বলকের দিকে যাত্রা করে। বলকের অধিবাসীরা তার শোনার পূর্ব থেকে আগ্রহী ছিল যে বলকে পদার্পণ করা মাত্র সকলেই তাকে ওয়াজ করার জন্য কইল গো। তিনি ঋণ পরিশোধ করার মতো লোকের সন্ধান পাওয়া গেল না। তখন তিনি নিশাপুর ত্যাগ করে বলকের দিকে যাত্রা করলেন। বলকের অধিবাসীরা তার ওয়াজ শোনার জন্য পূর্ব থেকেই অগ্রসর ছিল। বলকে পদার্পণ করা মাত্র সকলেই তাকে ওয়াজ করার জন্য পিড়াপিড়ি করলেন। তিনি কয়েকদিন একাধারে বলক শহরে ওয়াজ করলেন। একদিন এক মজলিসে ধন সম্পদের উপকারিতা সম্বন্ধে ওয়াজ করলে। যখন ওয়াজ করলে এক ব্যক্তি তাকে 1,00,000 দিরহাম দান করলেন। সেই মজলিসে এক কোণে একজন কামেল অলি বসেছিলেন। দরবেশি বা দারিদ্রের ওপর ধনের ফজিলত অধিক বর্ণনা করতে গিয়ে তিনি অসুস্থতা হয়ে বলল, আল্লাহ যেন এই ধনের বরকত না দেন। হযরত ইয়াহিয়া রহমাতুল্লাহ বললেন, এই দিরহাম নিয়ে শহরের বাইরে এলে ডাকাতরা তার সমস্ত দিরহাম লুট করে নিয়ে যায়। মজলিসের এক কোণে কামেল অলি বসেছিল। দরবেশি বা দারিদ্রের উপর ধনের ফজিলত অধিক বর্ণনা করতে দেখে তিনি অসন্তুষ্ট হইয়া গেল। বলেন, আল্লাহ যেন এই ধনের বরকত না দেন। তোমাদেরই যাই কইয়া ইয়া হইয়া দিরহাম নিয়ে শহরের বাইরে গেলে ডাকাতেরা লইল সিনিয়া। কারণ কামেল আলী দোয়া করেছে এই টাকার, এই 1,00,000 টাকার জন্য কোনো বরকত না হয়। ইয়াহিয়া রহমাতুল্লাহ শহরের বাহিরে যেই গেল, একদল ডাকাত এসে সমস্ত দিরহাম লুট করে নিয়ে যায়। হযরত ইয়াহিয়া রহমাতুল্লাহ মনে মনে ভাবলেন, এটা ওই দরবেশেরই অসন্তুষ্টির ফল। তারই অসন্তুষ্টির ফল। এরপর তিনি অগ্রসর হতে হতে প্রথমে মারাব বা পরে হীরা পৌঁছলেন। হীরা শহরে তিনি একদিন এক মজলিসে নিজের ঋণের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক স্বপ্ন যুগে তাহাকে একদিকে আসতে নির্দেশ প্রদানের কথা ব্যক্ত করলেন। মজলিসে সেখানকার আমিরের কন্যাও স্বপ্ন যুগে তাহাকে একদিকে আসতে নির্দেশ প্রদানের কথা ব্যক্ত করলেন। মজলিসে সেই আমিরের কন্যা উপস্থিত ছিলেন। তিনি বললেন, আপনার ঋণ পরিশোধ করে
দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে আমাকে নির্দেশ করেছেন। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি চেয়েছিলাম যে আমি স্বয়ং উপস্থিত হয়ে আপনার ঋণ পরিশোধ করে দেব। হীরা পৌঁছিলেন ইয়াহিয়া রহমাতুল্লাহ শহরের, হীরা শহরের। তিনি একদিন এক মজলিসে নিজের ঋণের কথা এবং রাসূলুল্লাহর বাণী প্রকাশ কইরা দিছে। কর্তৃপক্ষ স্বপ্ন যুগে তাকে এদিকে আসতে নির্দেশ করেছে। এই প্রদানের কথা ব্যক্ত করলেন। ইয়া হইয়া ওই মজলিসে বলতেছি, সবে মজলিসে সেখানকার আমিরের কন্যাও উপস্থিত যে ছিল। তিনি বললেন, আপনার ঋণ পরিশোধ করার জন্য আল্লাহ রাসূল আমায় কইয়াছিল। এর অনুমতি পেয়ে তিনি মেয়েটি কি করিল, এর অনুমতি চেয়েছিলাম, তার ঋণটাই আমি দেব। ওই কন্যা আমিরের কন্যা দিয়া দিল। আমি স্বয়ং উপস্থিত হয়ে আপনার ঋণ পরিশোধ করে দেব। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা দিয়েছি, কিন্তু তিনি আমাকে নিষেধ করে বললেন যে তোমার যাওয়ার দরকার নেই, সে নিজেই তোমার এখানে আসবেন। আমি আমিরের কন্যা আর যাইতে পারলাম না, আপনি আমার কাছে চলে এসেছেন। আমি তখন থেকে আপনার আগমন প্রতীক্ষায় আছি। আপনি আপনার ঋণ সম্বন্ধে নিশ্চিন্ত থাকুন। যে রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে আপনাকে দেখা দিয়েছে, সেই রাতেই তিনি আমাকেও আপনার ঋণ পরিশোধ করে দিতে নির্দেশ দিয়েছিলেন। আমার পিতা যখন আমার বিবাহ দিয়ে দিলেন, তখন সাধারণত অন্যান্য মেয়ের ক্ষেত্রে যে সমস্ত যৌতুক ও উপহার আদি তামা ও কাঁসার হয়ে থাকে, আমার ক্ষেত্রে সেই সমস্ত দ্রব্য সোনা ও রূপা প্রস্তুত করা হলো। আমার বিবাহের শুধু রূপা নির্মিত দ্রব্যগুলোর মূল্যই 3 লক্ষ দিরহাম। তার সমস্ত আমি আপনাকে দান করলাম। কিন্তু আপনার কাছে আমার বিনতি আবেদন, আপনি 4 দিন এখানে অবস্থান করে ওয়াজ করবেন। হযরত ইয়াহিয়া মাস রাহমাতুল্লাহ আলাইহি আমিরের কন্যার অনুরোধে 4 দিন সেখানে ওয়াজ করলেন। প্রথম দিনে বক্তৃতার ফলে তার মজলিস থেকে 10 জন লোকের লাশ বের হলো। দ্বিতীয় দিনে 25 জনের লাশ বের হয়ে গেল। ওয়াজ শুনে আশেকে আত্মহারা হয়ে ইন্তেকাল করেছে। তৃতীয় দিনে 40 জনের লাশ গেছে আল্লাহর প্রেমে মরিয়া। চতুর্দিনে 70 জনের লাশ তার ওয়াজের মজলিস থেকে বের হলো দিয়া। এমন কালবের ফায়াজি দিয়ে ওয়াজ করতেন যে ওয়াজের শুনে আশিক হইয়া কলিজা ফেটে আল্লাহ রাহে ইন্তেকাল করলেন। প্রথম দিনে 10,000 লোকের লাশ, 10 জন লোকের লাশ বের হলো মজলিস থেকে। দ্বিতীয় দিনে 25 জনের লাশ। তৃতীয় দিনে আরও করা ওয়াজ করলেন 40 জনের। চতুর্থ দিনে 70 জনের লাশ এই ওয়াজের মজলিস থেকে বের করা হলো। পঞ্চম দিনে তিনি ওইখান থেকে হীরা শহর থেকে ত্যাগ করলেন। আমির জাহাদি সেই আমিরের কন্যা প্রতিশ্রুতি অনুযায়ী তাকে এত পরিমাণ রূপার জিনিসপত্র দান করেন যা 4টি পূর্ণ উটের বোঝা হলো। এই আমিরের কন্যা দান করেছিলেন। ইয়াহিয়া ইবনে মাআজের পুত্র তার সাথে ছিলেন। তিনি এই সমস্ত রূপার আসবাব পুত্রকে, আসবাব যত কিছু ছিল পুত্রকে দিয়ে বললেন, যাও প্রথমে এটা থেকে আমার ঋণ পরিশোধ করো, এরপর অবশিষ্ট সব কিছু গরিবদেরকে দান করো, নিজের জন্য কিছুই রেখো না। পুত্রকে বিদায় করে দিয়ে তিনি নিলাম নামক স্থানে চলে গেল। সেই দিন সকালে তিনি সেজদায় পড়ে মোনাজাত করিল। এমন সময়
ভারী পাথর এসে তার মাথায় পড়িল, সাথে সাথে তার মৃত্যু হয়ে গেল। ইয়াহিয়া ইবনের গেছে পরপারে চলে, ধন ধন মহাজনদেরকে দিয়ে দাও, এই কথা উচ্চারণ কইরাছে। আল্লাহ পাকের সাথে গিয়া মিলিত হলো, সবাতি জয় কইয়া। এরপর তরিকত পন্থীরা এই লাশ বহন করে নিশাপুরে যায় লইয়া। মুআম্মার নামক কবরস্থানে তাকে দাফন করা হয়েছিল। এইখান থেকে আল্লাহর ওলির জীবনী পুরাইল। তিনি নামাজে মোনাজাত করছিলেন, সেই সময় এক খণ্ড পাথর মাথার উপরে এসে পড়ল পাহাড় থেকে, সেখানেই তিনি চলে গেল। হযরত ইয়াহিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার বলেছিল, ধন মহাজনদেরকে দিয়ে দাও, কথাটি উচ্চারণ করেই আল্লাহ পাকের সাথে গিয়ে তিনি মিলিত হয়ে গেল। তরিকতপন্থী যারা ছিল লাশ বহন করে নিশাপুরে নিয়ে গেল এবং মুআম্মাক নামক কবরস্থানে তাকে দাফন করা হলো। এই পর্যন্ত ইয়াহিয়া রাহমাতুল্লাহ আলাইহি জীবনী